হে হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। বাংলা বয়ানের তরফ থেকে সবাইকে স্বাগত। আজকে আবার নিয়ে আসলাম পার্ট 2 আর একটা ভিডিও দেখাবো আপনাদের। সেটা হচ্ছে লাইলা নতুন কাউকে পাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে মামুনকে জিলাসি করাচ্ছে, ঠিক আছে? তো চলেন ভিডিওটা দেখে আসলে অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগার মতো একটা ভিডিও। তো লেটস গো। এই কিন্তু সারাদিন মেকআপ করে, খুব জোস লাগে আমার, খুব। এখন নামবো না, ওরা আসে না। পড়ানো ওরা আসে না। ও কিন্তু একটা কিউট নাও নাই, নেক্সট সুইট কিন্তু অনেক জোস। এই শোনো, কি বলি দর্শক, আমি এটা বললাম যে ওরা তো আমার অনেক দুষ্টামি ফাজলামি অনেক ভিডিও দেখেছি, ওরা কিন্তু আমার অনেক রাগান নিত, কেমন? না রাগানি তো ছিল, বেবি ছিল। তো এখন আমি তাদেরকে বললাম যে আমি ইনশাল্লাহ, এগুলোতে আমি স্ক্রিপ্টেড ছিল সবকিছু আমার, তো ইনশাল্লাহ সুন্দর করে বলো যে তোমার আসলে এগুলো স্ক্রিপ্টেড ছিল, স্ক্রিপ্টেড ছিল, তুমি হাইলাইট হতে চাচ্ছ, তুমি বলো তারপর আমি বলি। হ্যাঁ, তো বাট ইনশাল্লাহ আমি আপনাদের জন্য খুব ভালো কিছু নিয়ে আসবো, যেটাতে দেখে আপনারা খুব ভালো ফিল করবেন এবং আমার প্রতি আপনাদের একটা ভালো চিন্তা ভাবনা চলে আসবে ইনশাল্লাহ। সো আমি আশা করবো আপনারা আমার আগের দুষ্টামি মজাগুলোকে যদি কেউ রাগ করে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ইনশাল্লাহ আমি বাবারও বলছি আপনাদের জন্য খুব ভালো জিনিস নিয়ে আসবো, যেটাতে আপনারা খুব খুশি হবেন আমার উপর ইনশাল্লাহ। আর কিছু বলবো? বলো। আচ্ছা, আমি মেয়েদের দর্শকদেরকে বলতে চাচ্ছি যে মানুষ লাইফের এক একটা স্টেজে অনেক স্ট্রাগল করে হাইলাইটেড হওয়ার জন্য। অ্যাকচুয়ালি যারা মিডিয়া সেক্টরে আছে তাদের মেইন উদ্দেশ্যই থাকে যে তারা তাদের কাজের মাধ্যমে অনেক পরিচিতি পাবে, সবাই চিনবে। এই ব্যাপারটা কিন্তু খুব সহজ না। অনেক মানুষ আছে যে বছরের পর বছর অভিনয় করে বেড়াচ্ছে, গান গেয়ে বেড়াচ্ছে বা নাচতেছে, কিন্তু তারা অত পরিচিত হয়ে উঠতে পারেনি, যদিও খুব ভালো তাদের প্রতিভা থাকা সত্ত্বেও তারা হয়তো অত পরিচিত হয়ে উঠতে পারেনি। তো মেয়েটির যেটা জীবনের লক্ষ্য ছিল, সে পরিচিতি পাবে এবং অনেক ফেমাস হবে। এই জন্য দেখা গেছে যে সে প্রথম অনেক রকমই ভিডিও করেছে মানুষের কাছে একটু হাইলাইটেড হওয়ার জন্য। বিকজ মিডিয়া সেক্টরে যারা কাজ করে তারা কিন্তু এই পরিচিতি পাওয়ার জন্যই বা হাইলাইটেড হওয়ার জন্যই কাজ করে। এমন না যে আমি অভিনয় করে যাব কিন্তু কেউ আমাকে চিনবে না, এরকম সিচুয়েশন আসলে হয় না। আমরা সবাই যারা অভিনয় করে বা যারা গান গায়, যারা শিল্পী, তারা চায় যে সবার কাছে তারা পরিচিতি লাভ করুক, তাই না? হ্যাঁ, জনপ্রিয় হোক বা ফেমাস হোক বা ভাইরাল হোক, যেটা বলা হোক। তো মেয়েদের আগের কাজগুলো দেখে আপনারা ওকে আর জাজ করবেন না। ওটা তার স্ট্র্যাটেজি ছিল, মানুষের কাছে পৌঁছানোর কৌশল ছিল, মানুষের কাছে পৌঁছানোর, তাই না? হ্যাঁ, মানুষের কাছে পৌঁছানোর কৌশল ছিল। অনেকে কমেন্ট করে তাকে আসলে একটু পাঞ্জাবি স্টাইলের লাগে, একটু এরকম এই টাইপের ড্যাশিং। আসলে লাইলার পছন্দ চুজের অনেক, সবাই বলে যে আপনি যাকে চুজ করেন একটু ওই টাইপেরই ছেলে হয়, একটু গুলু টাইপের, এই টাইপের। কেন এই গুড লুকিং লাগে না? হ্যাঁ, ঠিক আছে, একটু বলবেন আসলে ওকে চুজ করার কারণটা, এবং ওকে চুজ করার আলাদা করে কোনো কারণ নেই। ওর সাথে যে আমি কখনো কোনো অভিনয় করতে পারবো বা কোনো মিউজিক ভিডিও করতে পারবো বা কোনো নাটক করতে পারবো এগুলো, বা কোনো ব্লগ করতে পারবো, এগুলো আসলে কখনো প্ল্যানিং করা হয় নাই। ও অল ইন এ সাডেন চলে আসছে লাইফের মাঝখানে, হুট করে চলে আসছে। ভালো জিনিস শুট করে আসে। সো মেহেদির কথাটা যেটা বলতে যাচ্ছি যে ওর লাইফের যে ক্রিঞ্জ ভিডিওগুলো ছিল, যেগুলো খুব বিতর্কিত ভিডিওগুলো ছিল, অ্যান্ড একটা স্টেজে যে ও হয়তো হাসবে যে আমি কি ধরনের অ্যাক্টিং করেছি বা কি ধরনের স্ক্রিপ্ট করেছি। এখনই ও হাসে, এখনই কালকে আমাকে দেখে সে খুব হাসছিল যে দেখো এটা কি ফানি। বাট এগুলো জাস্ট আপনারা ইগনোর করবেন এখন থেকে। আমি বলি, আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে এই কথা বলেছি, কিন্তু আমি মেহেদির সাথে কথা বলে আমি প্রথম কথাটা ওর এই জিনিসটা ছিল যে আমি নিজে বড় হয়ে আমি মানুষের জন্য কিছু করব এবং আমার জেলার জন্য কিছু করব, চাঁদপুরের জন্য কিছু করব। এই কথাটা সে রিয়েল লাইফে বলেছে। আপনারা হয়তো অনেকেই আমাদের ভার্চুয়াল লাইফের সাথে রিয়েল লাইফটা মিলিয়ে ফেলেন, বাট ভার্চুয়াল লাইফ, আমি আমার জেলার জন্য অনেক কিছু করতে চাই। আমি যখন করব তখন আপনারা কিন্তু অবাক হবেন ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভার্চুয়াল লাইফটা আর রিয়েল লাইফটা আসলে আমাদের আলাদা। আর ওর মুখে সারাক্ষণই আমি শুনছি যে ওর দেশের মানুষ, চাঁদপুরের মানুষের জন্য অনেক কিছু করতে চায়। শুধু চাঁদপুরের মানুষরা, ও মানুষের জন্য, হ্যাঁ, সারা দেশের জন্য সে অনেক কিছু করতে চায়। এটার জন্য ওদের দোয়া প্রয়োজন সবার। তো এটার জন্য আপনাদের দোয়া প্রয়োজন এবং আপনারা তাকে খুব পজিটিভলি নেবেন, এই অনুরোধ করছি। কারণ সবাইকে আসলে সুযোগ দেওয়া দরকার। আমার কাছে আপনারা দেখবেন যে লোকজন হাজার অপরাধ করে এসে সরি বললেও আমি সুযোগ দিই, কারণ হচ্ছে মানুষ তো ভুল করবে। আর ওর এটা ভুল ছিল না, ওর এটা ছিল যে ও যেটা করছিল আপনাদের জন্য
নয়, একটা আপনাদেরকে কৌশল ছিল বিনোদন আর কি। দেওয়ার একটা কৌশল ছিল। বাট ওকে আমি বলেছি যে এখন তুমি পজিটিভ ওয়েতে বিনোদন দাও, ওই নেগেটিভ ওয়ে বা ক্রিঞ্জ ওয়ে গুলো এখন আর ব্যবহার না করো। এখন থেকে ওর সুন্দর সুন্দর ভিডিও দেখবেন, ও রোমান্টিক ভিডিও দেখেছেন, এরপরে হয়তো অ্যাকশন টাইপের ভিডিও দেখবেন, বা আপনারা যেমন চান। আমরা আসলে ভিডিও তেমনই করি যেরকম আপনারা দেখতে পছন্দ করেন। আপনারা কিন্তু সবাই রোমান্টিক বা ভালোবাসার ভিডিও দেখতে খুব পছন্দ করেন, সেটা মেয়ে হোক বা ছেলে হোক। এবং আপনাদের ডিমান্ডেই কিন্তু আমরা ভিডিওগুলো করি ওই ধরনের। টাইটানিকের ভিডিওটা কিন্তু সুন্দর হয়েছে তো আপনাদের ডিমান্ডের উপরে স্ক্রিপ্ট বানাই। আপনারা যদি বলেন যে আমরা খুব ফানি ভিডিও পছন্দ করব, তখন দেখবেন যে আমরা Funny ফানি করবো, ভিডিও করছি। positive ভাবে। হ্যাঁ, আপনারা যেহেতু আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে আপনারা মেয়েদের সাথে আমার একটা রোমান্টিক ভিডিও চাচ্ছেন, হ্যাঁ, তো এইভাবে চলুন। তাই এভাবেই আমরা করছি। So, আপনারা যেভাবে চাবেন, আপনারা যেভাবে আমাদেরকে একসেপ্ট করে নেবেন, আমরা এখন থেকে পজিটিভ ওয়েতেই ভিডিও করব। স্পেশালি মেহেদি, ওকে তো বলার কিছু নাই, ও নিজে অনেক ম্যাচিউর, অনেক বুঝে। সো ও এখন থেকে জাস্ট আগের লাইফটা ওর শেষ, ওর নতুন লাইফ স্টার্ট হয়েছে 11 তারিখ জুলাই থেকে। 11 তারিখ জুলাই 2025 থেকে আবার বলবেন এই কথাটা। মেহেদির আপনার সাথে কবে থেকে লাইভ শুরু হয়েছে? মেয়েদের সাথে আমার প্রথম ভিডিও করা হয়েছে, সোশ্যাল মিডিয়া লাইভ শুরু হয়েছে 11 জুলাই 2025। 11 জুলাই 2025 থেকে মেয়েদের নতুন জন্ম হয়েছে, এটা বলতে পারেন, এটা ও লিখে রেখেছে। So, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ও যেটা বলেছে, মেহেদি, আপনি কি লাইলার জন্য জন্ম হয়েছে নতুন করে আবার? ভার্চুয়াল প্ল্যাটফর্মে ও নতুন রূপে এসেছে, নতুন রূপে এসেছে, এটাই। তো সবাই আপনারা দোয়া করবেন মেয়েদের জন্য, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ওটা একটু কম করবেন, কারণ ও এমনি সুন্দর, আমার কি সুন্দর হইতে হবে বেশি? না, তুমি সুন্দর হয়ে কি করবা? না, আমি কিন্তু আমাকে হ্যান্ডসাম হইতে হবে। না, তোমার হ্যান্ডসাম হওয়ার দরকার নেই, ছাড়ো। হ্যাঁ, এই ও কিন্তু এমনি কি ওর বাচ্চাদের মতো দেখো, বাট আমাকে সবাই বলতেছে যে আমি বাচ্চা, বাট আমাকে হ্যান্ডসাম হতে হবে। আমার জন্য বেশি দোয়া করবেন, ওর জন্য। ও বাচ্চার সাথে কুচু কুচু বাচ্চা, ছোট বাচ্চারা ভূত দেখছে, ছোট বাচ্চা। আপনারা দেখেন না যে আমি ক্যাপশনে লিখি বাচ্চা কুচু কুচু এগুলো কই পাও তুমি? এই ধরনের ক্যাপশন কই পাও? এগুলো পাবো না তুমি, তোমার না কাজকর্মগুলো কিন্তু ক্যাপশনের সাথে ম্যাচ হয়। আমার কি দোষ? আমার কাজকর্ম আজ পর্যন্ত কেউ বলে নাই যে আমি বাচ্চা। আমি তোমাকে বলবো, কারণ তোমার কাজকর্মগুলো এরকম। আচ্ছা শোনেন, আমি বলি, এই মনে করেন যে এখানে যদি দুইটা বিড়াল লাভ দেয়, এই দেখো দেখো বিড়াল লাভ দিয়েছে, বিড়াল লাভ দিবে না? তোকে আমি দেখাচ্ছি, এভাবে দেখে কেউ? দেখানোর জিনিস এটা, বিড়াল লাভ দিবে না? দেখ, শালিক পাখি ভাই, শালিক পাখি কি হয়, প্রেম করবে না? এটা আমার কোয়েশ্চেন। তোমার সবকিছু কেন টেনে নিয়ে ওই প্রেম ভালোবাসা এই সেই এগুলো? কারণ আমার হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ, আমি এগুলো কাউকে দিতে পারছি না। আমি যাবো না তোমার সাথে। আমি লাইভ করে দিই, তুমি যাও, ওখানে যে লাইভ করো, যাও। ওখানে ভালো লাগে না, সারাক্ষণ কি আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতে হবে? পিছিয়ে করি না, পাশে থাকি। সারাক্ষণ সামনে সামনে ঘুরতে হবে না, পাশে থাকি। না, পাশেও থাকা যাবে। পাশে আমার আচ্ছা। কুচু কুচু পাবলিক দেখতেছে, পাবলিক দেখুক, পাবলিক দেখলেই ভালো, পাবলিক দেখুক, সবসময় থাকবে। আচ্ছা নিয়ে নাও তাহলে, নামো দিতে। আচ্ছা, মিস ইউ। আমি আছি এখানে, মিসিও না। গাড়ি থেকে নেমে যাচ্ছি, তাই যাও যাও যাও, আমি এদিকে চলে যাচ্ছি। তুমি 2 মিনিট পর আসবো তো। তাই Wow! কেমন হলো? দেখছেন কুচু কুচুটা না ভিতরে